এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমের রসাম্বড়ি করব, খুবই ইউনিক একটা রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। ভালো কোয়ালিটির আম নিয়েছি, নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে এভাবে আমের আঁশগুলি বের করে নিচ্ছি। এই যে আমের পাল্পটা বের করে আঁশগুলি ফেলে দেব। এভাবে আমের পাল্পটা হাত দিয়ে বের করে নিলে সহজে তৈরি করা যায়, মেশিনেও করা যায়। এই একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে সবগুলির উপকরণের মাপ দেব। এই গ্লাস দিয়ে 1 গ্লাস সুজি দিলাম। এই মাপেই ময়দা দিয়েছি এখানে। আম অনুযায়ী ময়দা, সুজি উপকরণগুলি দিতে হবে। চিনি এই গ্লাস দিয়ে দিচ্ছি। দুধ, এগুলি ঘরের দুধ, মানে রুম টেম্পারেচারে আসা গরুর দুধ দিয়েছি। এখন এগুলি সব মিশিয়ে নেব হাত দিয়ে। আম, সুজি, ময়দা, চিনি, গরুর দুধটা রুম টেম্পারেচারে ছিল, এটা দিয়েছি এখানে। এরপর এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই যে মিশ্রণটা, আম, দুধের, ময়দা, সুজির মিশ্রণটা এভাবেও খাওয়া যায়। আর আমি তো আমের একটা রেসিপি করব, এরকম হবে ব্যাটারটা। এই যে হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম ব্যাটার হবে। এই আমের ব্যাটার থেকে এনে মিডিয়াম গরম তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমের রসাম্বড়ি তৈরি হচ্ছে, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। হাতা দিয়ে এভাবে তেল দিয়ে দিতে হবে, তাহলে উপরের অংশটাও ভালো করেই ভাজা হয়ে যাবে। তারপর এটা আস্তে আস্তে আমি উল্টিয়ে দেব। এভাবে আমের রসাম্বড়ি তৈরি হচ্ছে। খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি এটা তুলে নিচ্ছি। একদিক হয়ে গেছে, এখন এটা এভাবে তুলে খুন্তি দিয়ে এভাবে করে তুলে নিয়েছি। এখন এটা আস্তে করে উল্টিয়ে দেব। সুন্দর আমের রসাম্বড়ি তৈরি হচ্ছে। এরপর এদিক ওদিক হয়ে যাওয়ার পর এভাবে তেল ঝরিয়ে আমের রসাম্বড়িটা তুলে নিচ্ছি। এভাবে তেল ঝরিয়ে নিতে হবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে খুশি হবে। খুবই সুস্বাদু আমের রসাম্বড়িটা। এই যে কি সুন্দর হয়েছে। সেকেন্ড ব্যাচও তৈরি হচ্ছে আমের রসাম্বড়ি। এভাবে আমি সবগুলি আমের রসাম্বড়ি তৈরি করে নিয়েছি। এই যে দেখেই বোঝা যাচ্ছে রসে ভরা, খুবই সুস্বাদু, উপর থেকে ক্রিস্পি। এই যে শব্দ হচ্ছে, প্রত্যেকটা শব্দ হচ্ছে। ভেতরে দেখুন, এই যে খুব রসালো আমের রসাম্বড়ি তৈরি হয়ে গেল। এভাবে আপনারা সহজে তৈরি করে নিতে পারবেন আমের রসাম্বড়ি, স্পেশাল রেসিপি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।